Assalamualaikum viewers, is my Boynahin Munkarmun and welcome to my another vlog. Guys, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরীক্ষায় কিভাবে টপ করা যায়। ওকে, এখন একজন এভারেজ বাচ্চা খুব কম নাম্বার পায় বা একজন খারাপ বাচ্চা মানে পড়াশোনা করতে চায় না, মানে পড়াশোনা ওর কাছে কঠিন লাগে। যদি পড়াশোনা কারো কাছে কঠিন লাগে সে কিন্তু কখনো টপ করতে পারবে না। যারা টপার তারা পড়াশোনাকে মজা নিয়ে কথা বলে, ঠিক আছে, মজা নিয়ে পড়ে। তো আজকে আমরা তিনটা ট্রিক শিখব, যে তিনটা ট্রিক দিয়ে আমরা খুব কঠিন কঠিন কোশ্চেনগুলোও সহজেই মুখস্থ করে ফেলতে পারবো। আর প্যারাগ্রাফ ফার্স্ট ওয়ান, সেটা হচ্ছে আমরা যখন যেই চ্যাপ্টারটা আমাদের পরীক্ষায় আসবে সেই চ্যাপ্টারে তো কোশ্চেন অ্যান্সার অবশ্যই থাকবে। তো কোশ্চেন অ্যান্সারটা আমরা হচ্ছে ওইটার অ্যান্সারটা কোশ্চেনের সাথে মিলিয়ে তারপরে খুব ভালোভাবে দুইবার করে পড়বো। টোটাল দুইবার বলবো, আমরা দুইবার নিজে নিজে বলবো, দেখে দেখে পড়বো, তারপরে দুইবার হচ্ছে না দেখে চোখ বন্ধ করে বলবো। এই দুইবারে যদি একটু বেঁধে যায় তাহলে আমরা আরও একবার অ্যাড করবো, আরেকবার দেখে আমরা ভালোভাবে দেখে পড়বো। পড়ার পর তারপরে লাস্টে আরও একবার পড়বো, না দেখে এরকম না চোখ বন্ধ করে পড়বো। পড়ার পর যদি সঠিক হয় তারপরে আমরা পরের কোশ্চেনে যাব। তো এরকম করে যদি আমরা কোশ্চেন পড়ি তাহলে আমাদের মজাও হবে, আবার হচ্ছে ওই কোশ্চেন দ্রুত মুখস্থ হয়ে যাবে। আর সেকেন্ড ট্রিকটা হচ্ছে আমাদের যদি কখনো কোনো চ্যাপ্টারে যদি কঠিন কোশ্চেন থাকে, মানে কঠিন কোশ্চেন বা কঠিন ওয়ার্ড দিয়ে বানানো বাট ছোট বাট কঠিন দিয়ে কঠিন ওয়ার্ডগুলো ওই সেন্টেন্সে আছে, তো তখন কঠিন ওয়ার্ডগুলো আমার শিক্ষক বা মাদের কাছ থেকে শুনে বলবো যে মা এইটার বানানটা কি হবে। মা যখন ভেঙে বলে দিবে আমরা হচ্ছে সেই ওই কঠিন বানানটা আমরা হচ্ছে ওইটা বানান করে দুইবার করে পড়বো। দুইবার করে পড়ার পর তখন আমরা না দেখে দুইবার নিজে নিজে পড়বো, যে হচ্ছে চোখ বন্ধ করে বলবো যে বানান দুইটা কঠিন বানান একটা একদম দুইবার চোখ বন্ধ করে হচ্ছে বলার চেষ্টা করব ভেঙে ভেঙে। তো ভেঙে ভেঙে পড়ার পর এইটা কিন্তু তাহলে আমাদের হয়ে যাবে। আর যদি এই দুইবার চোখ বন্ধ করে বলার পরও যদি আমাদের একটু বেঁধে বেঁধে যায় তাহলে আমরা খাতাটা বের করে ওই ওয়ার্ডটা দুইবার লিখব। দুইবার লিখার পর ওটা দেখে দুইবার পড়বো, তারপর আবার না দেখে ওইগুলো ভেঙে ভেঙে পড়বো। ভেঙে ভেঙে পড়ার পর দেখবেন যে আর বাকি কোশ্চেনগুলো আমি আগের ফার্স্ট ট্রিকটাই শিখিয়ে দিলাম কিভাবে কোশ্চেন পড়তে হবে। তো ওইটা করার পর এই দুইটা মিলিয়ে আপনারা যদি পড়েন তাহলে খুবই ভালোভাবে পড়া হবে আপনাদের। তারপরে থার্ড নাম্বার লাস্ট ট্রিকটা হচ্ছে আমরা কোনো প্যারাগ্রাফটা আসলো, বাংলা ইংলিশ যে কোনো একটা প্যারাগ্রাফ যদি আমরা দেখি প্যারাগ্রাফটা মানে 1-2 যেমন এরকম 10-12 লাইনের প্যারাগ্রাফ দেয়, সেগুলা আমরা 10-12 লাইন চারবার করে পড়বো। পড়ার পর না দেখে দুইবার বলার চেষ্টা করব, যদি না পারি তারপরে আরও দুইবার পড়বো ওইটা। তারপরে ওইখানে কঠিন কোশ্চেন কঠিন ওয়ার্ড থাকলে আমি তো বলে দিলাম আগে সেকেন্ড ট্রিকটাই ইউজ করবেন। তো ফার্স্ট ট্রিকটা যেমন সেকেন্ড ট্রিকটার সাথে ইউজ হয়, যেমন হচ্ছে সেকেন্ড ট্রিকটাও থার্ড ট্রিকটার সাথে ইউজড হয়। তো আমরা এখন এইভাবে শিখে গেলাম যে কিভাবে টপ করা যায় স্কুলে। আর হচ্ছে প্যারাগ্রাফটার আমরা এইভাবে দুইবার না দেখে পড়বো, দুইবারই যদি একটু বেঁধে বেঁধে যায় তাহলে আরও দুইবার পড়বো, তারপরে দুইবার পড়ার পর আবার না দেখে দুইবার পড়বো, তারপরে ওটাকে আমরা একবার খাতায় লিখবো। খাতায় লেখার পর এই ফলে কি হবে, আমাদের ভালোভাবে ব্রেনে থাকবে। আর ব্রেনে থাকার জন্য আপনার শক্তি বৃদ্ধি বাড়ার জন্য ভেজিটেবল বেশি করে খেতে হবে। তো এটাই আজকে আমার ব্লগটা, এইভাবেই টপ করা যায় স্কুলে, যেটা আমি ইউজ করি। এই ফলে কিন্তু আমি 100-তে 100ই পাই। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমার রেজাল্ট ভালো হয় এবারও।
আল্লাহ হাফেজ। আপনারাও এই ট্রিকগুলো ফলো করবেন। আমি আরেকবার বলে দিচ্ছি, ফার্স্ট ট্রিকটা সেকেন্ড ট্রিকে ইউজ হয়, ফার্স্ট ট্রিকটা থার্ড ট্রিকে ইউজ হবে না। ফার্স্ট ট্রিকটা সেকেন্ড ট্রিকে ইউজ হয়, সেকেন্ড ট্রিকটা আবার থার্ড ট্রিকে ইউজড হয়। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ।